মর্নিং, শুভ নববর্ষ বন্ধুরা। দেখো নববর্ষের ভিডিওটা দিতে দিতে বেশ কটা দিন হয়ে গেল। আর তোমাদের সকলের কেমন কাটলো, আর আশা করি নিশ্চয়ই ভালোই কাটছে জগন্নাথের কৃপায়। আমাদেরও মোটামুটি ভালো খারাপ সব মিলিয়ে মিশিয়েই কাটছে। আর দেখো সকালবেলা একদম শুরু করলাম ঠাকুর পুজো থেকে। এখন বাজে 8:30। আর এটা দেখাচ্ছি, এই যে আগের দিন গিয়েছিলাম ঠাকুরের জামা কাপড় কিনতে, পয়লা বৈশাখে নতুন জামা, আর সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, দেখলেই তো এটা কিনেছি। আর এখানে ঠাকুরগুলো একটু দেখিয়ে নিচ্ছি প্রথমে কেমন লাগছে দেখো। আর তারপরে দেখো ড্রেসটা পরানোর পর এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, মানে আমি চোখ ফেরাতেই পারছি না। পিঙ্ক কালারের ড্রেস পরলে জানি না মানে ঠাকুরকে এত সুন্দর দেখতে কেন লাগে জানি না, এত সুন্দর দেখতে লাগছে। আমি মানে সারাদিন যে কতবার দেখতে এসেছি আর বলছি, আমার নজর লেগে যাবে মনে হয় ঠাকুরদের। আমি এতবার দেখেছি, এত সুন্দর লাগছে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো। আর দেখো এখন পুজো হয়েও গেছে, আর পুজোর সময় আর কিছু দেখাতে পারিনি। পুজোর সময় একটু মন ভরে পুজো করলে মনে হয় শান্তি লাগে, সেই কারণে পুজোর সময় আর ক্যামেরা অন করতে ইচ্ছা করে না, বা কেউ ধরে দেওয়ার থাকে না, সেই কারণে করি না। পুজোটা একটু শান্তি মনেই করি। আর এই যে এখানে জগন্নাথ কেমন লাগছে বলো। আর বন্ধুরা তোমাদের শুভ নববর্ষটা কেমনভাবে কাটালে, খুব খুব শুভ হোক তোমাদের সকলের, আর ভালোভাবে কাটুক সারাটা বছর। আর দেখো বাইরে চলে এসেছি, বাইরে তুলসীতলাতেও পুজো করে নিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে এসে গেছি। আর এই ঘরে একটুখানি ভিডিওগুলো করলে কেন যে অন্ধকার অন্ধকার মতো হয় জানি না। আর এই যে দেখো গাছগুলো একটু দেখাচ্ছি, আর ওখানে গাঁদা ফুলের গাছগুলো এত ঝাঁকড় মাকড় হয়ে গেছে, একটাও ফুল ধরে না, শুধু মানে গাছটাই শুধু বড় হয়ে গেছে, ওকে ভাবছি কেটে ফেলে দেবো। আর এখানে দেখো সূর্যমুখীর মতো একটা ফুল আছে, সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করছিলাম। আর 8:30 বাজে, কত রোদ দেখেছো না। আর এই যে আমি এখানে নতুন জামা পরেছি, সেই জন্যই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম। আর এখানে সকালবেলা আমি খাচ্ছি ঘুগনি মুড়ি, আর আমার বর আর ছেলে খেয়েছে রুটি আর মুড়ি। আর সকালে ছেলে স্নান করে নিয়েছে। দেখো আমার ছেলের হচ্ছে পয়লা বৈশাখে নতুন ড্রেস পরেছে, আমি তো নতুন নাইটি পরেছি। আর আমার ছেলের মানে পেটে ওষুধ লাগানো ছিল, তো সেই জন্য বোতামটা আটকে ছিল না, এখন হচ্ছে বাটনগুলো আটকাচ্ছে বাটনগুলো। আর এইবারে এর অপারেশন হওয়া থেকে না সবই এই শার্ট কেনা হয়েছে, অনেকগুলো শার্ট কেনা হয়ে গেছে, 4টে শার্ট কেনা হয়ে গেছে। তোর বাবা পছন্দ করে কিনেছে। ফ্যান চালা, আজকে ভীষণ গরম। আবার রান্না বান্না অনেক হয়ে গেছে, আর অনেকটা হয়ে গেছে, আর অনেকটাই বাকি। এখানে দেখো চিংড়ি মাছ আর রুই মাছ নিয়ে এসেছে, রুই মাছটা দই দিয়ে করব, চিংড়ি মাছটা যে পটল চিংড়ি বানাবো। ভাত হয়ে গেছে, আরও কিছু হয়ে গেছে, সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আগে এটা বসাই, তারপরে এই যে রান্না বান্না বসিয়ে দিয়েছি। আর পয়লা বৈশাখে সবাইদের বাড়িতে তো ভালো ভালো রান্না হচ্ছে, আর আমাদের এখানে সেইভাবে পয়লা বৈশাখ ওইসব কিছু হয়ও না। আর আমি মানে যেইভাবে করি সেইটাই তোমাদের সাথে শেয়ার করলাম। স্পেশালভাবে পয়লা বৈশাখের কিছুই হয় না, আমি এইভাবেই পয়লা বৈশাখের দিনটা কাটাই, আর এইভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে বুধবার ছিল, যদি রবিবার হতো তাহলে মাংস হতো, বুধবার সেই কারণে মাছ হয়েছে। আর এই যে সমস্ত কিছু তো রেডি করে নিয়েছি, আর মাছের ঝালটাও করবো বলে রেডি করে নিয়েছি, দই দিয়ে বানাচ্ছি। আর খেতে তো বেশ ভালোই হয়, সব মানে ভালো করে করলে ভালো তো খেতে লাগে, তাই না বলো। আর এই যে মানে রান্না বান্না করে আজকে এত মানে গরম লেগে গেছে, আমি গা ধুয়েছিলাম, এত গরম করছিল। আর আমার তো প্রচণ্ড পরিমাণে ঘাম দেয়, এত ঘাম দেয় যে দিনে দুবার, মানে এত স্নান করি তারপরেও দুবার করে গা ধুতে পড়ে যায়, এত আমার গরম হয়। অন্ধকার হয়ে গেছে, আমি বাইরেটাও চাই, পুরো 2:20 বাজে, এখন কেউ বলবে ও অন্ধকার। দেখো মেঘটা, মেঘ হাওয়াটা দিচ্ছে, কেটে যাবে। তো ঝড় উঠে গেছে, জানলা বন্ধ করে দিয়েছি, পুরো ধুলোয় ভর্তি হয়ে গেল অবস্থা, পুরো অন্ধকার।
তারপরে দেখো বর এসে গিয়েছিলো, খাওয়া দাওয়া আমরা করতে বসে গেছি। আর রান্নাগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। টকের ডাল, শাক ভাজা, পটল ভাজা, ছেলের জন্য ডাল সিদ্ধ, ছেলের মাছ ভাজা, আমাদের মাছের ঝাল, পটল আলু চিংড়ি দিয়ে হয়েছিল, আর চাটনি হয়েছিল। আজকের মেনু এটা। এখন 5টা 25 বাজে। আর দুপুরবেলা তো যা বৃষ্টি হয়েছে, তারপরে আকাশ এখন পরিষ্কার হয়ে গেছে, রোদ্দুর বেরিয়েছে অনেকক্ষণ থেকে, তখন 4:30 থেকে। এই যে দেখো আকাশ পুরো পরিষ্কার, সূর্যমামা। তারপরে দেখো একদম রাত্রিবেলা মেনু নিয়ে চলে এসেছি। আর সন্ধ্যেবেলা থেকে কিছু দেখানো হয়নি। আর রাত্রিরে ভাবলাম অনেক দিন আমরা লুচি খাইনি, অনেক দিন, মানে আমার ছেলে খুব বায়না করছিল, তাই ভাবলাম একটু লুচি বানাই। তার সাথে একটু ময়দাও দিয়েছি আর একটু আটা দিয়েছি, শুধু ময়দার করিনি। আর আমার ছেলে অনেক দিন পর লুচি খাচ্ছে, খুব খুশি হয়েছে, ও 4টে লুচিও খেয়েছে। আমি করবো না ভাবছিলাম, তারপরে ছেলে খুব বায়না করছিল বলে ভাবলাম আজকে করি। আর এই যে দেখো আর লুচিগুলো ঝটাপট ভেজেও নিচ্ছি। আর লুচিগুলো কি সুন্দর, আমার এমনি তো মানে যাই হোক লুচিগুলো ফোলে আমার সবসময়। আমি যেমনভাবে লুচি বানাই না কেন, আমার লুচিগুলো একদম সব লুচি বলতে গেলে ফোলে। হয়তো 1টা 2টো ফোলে না, বেশিরভাগ লুচি কিন্তু খুব সুন্দরভাবে ফুলেও যায়। আর লুচি খেতে কার কার ভালো লাগে অবশ্যই বলো, আমারও ভালো লাগে লুচি খেতে। আর অন্যজনেদের লুচি হলে তো আরও বেশি ভালো লাগে। নিজেকে বানিয়ে খেতে হয় তো ওই গন্ধটা নাকে লাগে। আর অন্য কাউদেরও বানালে মনে হয় ও আমাকে 2টো লুচি দিয়ে যাক, একটু খাই। আমাকে লুচির সাথে আলু ভাজা, বেগুন ভাজা, নালে কুমড়োর তরকারি, আমাকে এগুলো খেতে ভীষণ ভালো লাগে। আমি মানে ওই রকম ওই সব হলে না, আমি 4টে জায়গায় আরও 2টো লুচি খেয়ে নিতে পারবো, 6টা লুচি খেয়ে নিতে পারবো, এত আমাকে টেস্ট লাগে ওই সব দিয়ে। মানে তরকারি দিয়ে যত না খেতে ভালো লাগে আমাকে। আর কুমড়োর তরকারিতে একটু মিষ্টি মিষ্টি হয়, ভালো লাগে খেতে খুব। আর এই যে আলুর দম বানিয়েছি, ছোট আলুর দম বানিয়েছি, ছেলেকে খাইয়ে দিয়েছি। আর তারপরে বর এসেছে, বরকেও খেতে দিচ্ছি। আর আমার তো যা গরম লাগছে কি বলবো, আমাকে দেখে তো বুঝতেই পারছো। আর এই যে দেখো পান্তুয়া, লুচি আর হচ্ছে আলুর দম, এটাই আজকে আমাদের রাতের ডিনার। চলো আজকের মতো আমি আসি, টাটা, বাই বাই।